হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেছি একদম অন্যরকম একটা জায়গায়। আমার মাসির বাড়ি এখানেই মা তারার একটি মন্দির চত্বর। এখানে শুধু মা তারার মন্দিরই না, আছে শিব মন্দির, হনুমান, রাধাকৃষ্ণ আর বামা খ্যাপার মন্দির। চলো আজকে ঘুরে আসি এক সুন্দর, শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক একটা জায়গায়। দেখো, এটাই হলো প্রথমে মা তারার মন্দির। দেখতেই পাচ্ছ মা তারার মন্দিরে কত ভিড় হয়েছে, আর মায়ের মুখটাও খুবই মিষ্টি। মূলত মা তারার গায়ের রং সোনালি কিংবা সিলভার কালারের হয়, কিন্তু এই মা তারার মন্দিরে মায়ের গায়ের রং ছিল পুরো হলুদ। মা তারার মন্দিরের বাইরে থেকে এরকম লাগছিল। পাশেই রয়েছে একটি শিব মন্দির, ছোট কিন্তু একেবারে শান্ত পরিবেশ। আমি একটু বসে পড়েছিলাম এখানে। সত্যি বলছি, মাথার ভেতর থেকে যেন সব চিন্তা একেবারে সরে গেল। মন্দিরটি একটুখানি ছোট্ট একটা শিব মন্দির হলেও যে কত সুন্দর। আর এই দেখো, এখানে মা তারা যজ্ঞ করা হবে রাতে, সেটার জন্যই এরমভাবে সাজানো হয়েছে। পাশে আরও ছোট ছোট অনেক মন্দিরই ছিল, সেগুলো তোমাদের একে একে ঘুরে দেখাবো। আগে মায়ের এই যজ্ঞস্থানটা দেখাচ্ছি। এখানে মায়ের যজ্ঞ হবে। মাকে আজকে বহু মালা পরানো হয়েছে, তার মধ্যে আমাদের হলো এই যে জবা, হলুদ যে জবাটা, এইটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এই পদ্মটা দেখো মাকে দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছিল মাকে, অসাধারণ। মায়ের থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। মহাদেবকেও খুব সুন্দর লাগছিল। আর সেদিন যেহেতু বাৎসরিক পুজো ছিল, মন্দিরে মোটমাট ভিড়ও ছিল দেখার মতন। এখানে মহাদেবের মন্দিরটা খুবই শান্ত পরিবেশ, আর ভক্তদের জন্য বসার ব্যবস্থা করা আছে। একটি নাট মন্দির মতো লাগছে, ওখানে মানে সবাই বসতে পারবে। আর পুজোও খুব সুন্দরভাবে দেখার আছে, মানে দেখতেও পারবে সবাই। সবচেয়ে স্পিরিচুয়াল যেটা, সেটা হলো এই বামা খ্যাপার মন্দির। মন্দিরটি খুবই সুন্দর। আর পাশেই ছিল রাধা কৃষ্ণের মন্দির। এখানে চারদিকে ফুল দিয়ে সাজানো, আর একটা হালকা গন্ধ আছে। এই ফুল ধূপ ধুনোর গন্ধে এক মন্দিরটা একটা আলাদাই জায়গায় নিয়ে চলে গেছিল। কি যে সুন্দর অনুভূতি হচ্ছিল এই শান্ত মন্দিরটা দাঁড়িয়ে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর তার পাশেই ছিল এই বাজাংবাড়ির মন্দিরটা। বাজাংবাড়িটার গায়ের রং পুরো লাল না, একটু অরেঞ্জিশ কালারটা। আর দেখলে এখনও যেন মনে একটা আলাদাই পজিটিভিটি আর শক্তি কাজ করে। এখানে নিত্য পুজো হয় এই সমস্ত ঠাকুর দেবতাদের। খুবই সুন্দর লাগছিল সেইকে। মন্দিরের বাৎসরিক উৎসব বলে কথা, তাই সমস্ত ঠাকুরদেরই খুব সুন্দর করে সাজানো হয়েছিল। মন্দিরটায় একটা আলাদাই পজিটিভিটি কাজ করছিল। মন্দিরে সেদিনকে ধূপ, মোমবাতি, ফুলের গন্ধে যেন আলাদাই একটা পজিটিভিটি আর শক্তি কাজ করছিল। মায়ের কাছে একটু ফাঁকা হতে, তারপর মায়ের কাছে গিয়ে মাকে একটু প্রণাম করে নিলাম, কারণ মায়ের তো পুজো রাতেই হবে বেশিরভাগটা। আর তোমাদের জন্য যা ছবিগুলো তুলে নিলাম, কারণ অত ভিড়ের মধ্যে না ভিডিওটা আমি করতে পারছিলাম না, যেহেতু সব ভক্তরাই মায়ের কাছে এসে ফুল মিষ্টি এগুলো জমা দিচ্ছিল। আর ওখানকার ভক্তরা বললো এই ছোট মা তারার মূর্তিটা নাকি বড় মা, আর এই মূর্তিটা নাকি আজকের দিনে এই মন্দিরে আনা হয়। এটা হলো মায়ের মেন মূর্তি। আর এই যে দেখো, পুরো মন্দির চত্বরটা একবার দেখিয়ে দিচ্ছি, এটা নাট মন্দির। এখানে ভক্তরা বসতে পারে, আর সামনেই মায়ের পুজো হচ্ছে। মনে একটা আলাদাই শান্তি। সব মিলিয়ে মা তারার মন্দির চত্বর শুধু ভক্তদের জন্য না, যারা একটু শান্তি খুঁজছেন তাদের জন্য একেবারে পারফেক্ট জায়গা। বসার জায়গাও আর মনের শান্তি আছে। আপনারা যদি শান্ত একটা দিনের খোঁজে থাকেন, তাহলে এখানে একবার আসতেই হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা সুন্দর জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। বাই।